আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো আজকেও লাইভে চলে আসলাম। কে কোথেকে দেখছেন দয়া করে কমেন্ট করে জানাবেন। আর সবাইকে গ্রিন মেসেঞ্জারের পক্ষ থেকে একটি সুন্দর সকালের জন্য আমন্ত্রণ। তো আমরা একটু অপেক্ষা করি যে আপনারা আস্তে আস্তে জয়েন হন, এবং যারা জয়েন হচ্ছেন দয়া করে একটা লাইভটা শেয়ার করে দিবেন, লাইভটা শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। আমরা প্রতিদিন রুটিন করে আমাদের বাগান থেকে গ্রিন মেসেঞ্জারের হেডকোয়ার্টার থেকে বলতে গেলে আমাদের ছাদ বাগান থেকে একটা করে লাইভ করি, যেটা হচ্ছে গিফট লাইভ থাকে অথবা টিপস লাইভ থাকে। তো আজকে তেমনই একটা লাইভ। সো আপনারা কে কোথেকে জয়েন হচ্ছেন দয়া করে কমেন্ট করে জানাবেন, আমরা একটু অপেক্ষা করব। আর মাইক্রোফোনটা এখনও সেট করা হয়নি, একটু সেট করে দেখি কী করা যায়। মেসেঞ্জার শুভকামনা রইল আপনার প্রতি। নাহান ব্লগ, থ্যাংক ইউ আপু জয়েন হওয়ার জন্য, সকাল সকাল আমাকে শুভকামনা জানানোর জন্য। আশা করি পুরো লাইভ জুড়ে আপনার সাথে। হ্যালো জি, একটা ভাইয়া জয়েন হয়েছে দেখলাম। ভাইয়া ওয়েলকাম, শুভ সকাল। দারুণ সকালের জন্য শুভকামনা। আমরা আমাদের পেজ থেকে প্রতিদিন রুটিন করে একটা করে লাইভ করি। সো আজকের লাইভটা এখন শুরু হতে যাচ্ছে, এবং সকাল 8টায়, প্রতিদিন সকাল 8টায় আমাদের বাগান থেকে একটা করে লাইভ করে থাকি আমাদের বাগান সম্পর্কিত বিভিন্ন আপনাদের প্রশ্ন, তথ্য এবং আপনাদেরকে গিফট দেওয়ার জন্য। আমার কাছে স্টাফ থাকলে গিফট করতাম, কিন্তু আমার কাছে স্টাফ হয়নি, স্টেপ হয়নি, কেউ গিফট করেও না। কোনো সমস্যা নেই আপু, আপনি আমাদের সাথে আছেন, এটাই আমাদের জন্য খুব দারুণ ব্যাপার। দয়া করে লাইভটা কন্টিনিউ করবেন এবং আড্ডা দিবেন সকাল সকাল। আশা করি আপনার জন্য খুব দারুণ একটা সকাল হতে যাচ্ছে আজকে। শুভ সকাল ভাইয়া, ভালোবাসা রইল। সেলুর লাইফ অ্যান্ড সি, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, শুভ সকাল। আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদের সাথে জয়েন হয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ এবং স্বাগতম গ্রিন মেসেঞ্জারের প্রতিদিনের যে লাইভ আড্ডা এবং এই সকালে প্রভাতী আড্ডা বলি এটা, সেখানে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা এখন লাইভে জয়েন হয়েছেন, আমি আশা করবো আপনাদের টাইম লাইনে দয়া করে লাইভটা শেয়ার করে আজকের এই সকাল সকাল যে স্নিগ্ধ একটা আড্ডা আমাদের সাথে জয়েন হবেন ইনশাল্লাহ। তো চলুন, এক ফাঁকে আমি দেখাবো যে আমার ইনডোর প্লান্টস হচ্ছে আপনার ঘরের ভেতর যেই প্লান্টসগুলো রাখতে পারবেন সেই ধরনের প্লান্টস নিয়ে আমরা কাজ করি। সেই প্লান্টগুলোই আপনাদেরকে আজকে দেখাবো ইনশাল্লাহ। তবে তার আগে আমরা একটু অপেক্ষা করি, এখনো যারা লাইভে জয়েন হয়নি আপনাদের জন্য একটু অপেক্ষা করি। আপনারা খুব দ্রুত জয়েন হয়ে নিন, এবং যারা জয়েন হয়েছেন দয়া করে লাইভটা শেয়ার করে দিন। আর ফাঁকে আপনার একটু সকালের বাগানটা দেখুন। এখানে দেখা যাচ্ছে যে অলকানন্দা, আমি যদি আঙ্গুল দিয়ে দেখাই, এটা হচ্ছে অলকানন্দা। এটা একটু ডিফারেন্ট কালার। আপনার নর্মাল যে হলুদ কালার অলকানন্দা দেখেন, এটা কিন্তু সেই অলকানন্দা না, হ্যাঁ, একটু ডিফারেন্ট কালার। আমাদের হলুদটাও আছে। আর ওই নিচে যে লালটা দেখাচ্ছে এটা হচ্ছে ইউফরবিয়া মিলি বা কাটামুকুট। তো কাটামুকুটটা খুব দারুণ একটা ফুল। এটা সম্পর্কে আমি আমার সেকেন্ড লাইফে সম্ভবত আমি এটা নিয়ে মানে বিস্তারিত আলোচনা করছি। এটা নিয়ে আজকে আর আলোচনা হবে না। আর আপনারা যদি একটু কর্নারে দেখেন, আমি যে হ্যাঁ এটা হচ্ছে আমার রঙ্গন। আমাদের রঙ্গনটা খুব বেশি সময় ফোটে নাই, বছরে খুব কম সময় ফোটে, কিন্তু কেন এটা আমি জানি না। এটাতে হয়তো যত্নের অভাব। রঙ্গনটা দেখুন অবস্থা, এটা খুবই সুন্দর মাশাআল্লাহ। আর মানে পুরো হাত ভরে যায়। আর আপনারা যারা জয়েন হননি লাইভে এখনো, দয়া করে জয়েন হয়ে জানাবেন কে কোথেকে দেখছেন। আমি খুব খুশি হব আপনারা যদি আমাকে কমেন্ট করেন এবং আমার সাথে ইন্টারেক্ট করেন, ঠিক আছে? তো আরেকটা সারপ্রাইজ দেখাই। আমি আমার সেকেন্ড লাইভ এবং ফার্স্ট লাইভে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে জায়ান্ট স্ট্যাপেলিয়া।
এর কলি। তো আজকে হচ্ছে জায়ান্ট স্টেপেলিয়া কলির ফুল আসছে আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম যে এই ফুলটা প্রায় 1 ফুট অর্থাৎ 12 ইঞ্চির বেশি হয়। হ্যাঁ, এটা বেশ। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এটা সম্ভবত গতকাল ফুটছে, আর হচ্ছে বৃষ্টির কারণে এটা খুব ভালোভাবে ব্লুম মানে ব্লুম করেনি। তারপর আমি একটু দেখাই এটা উদাহরণের জন্য। দেখুন আমার হাত কোথায় আর ফুলটা কোথায়। ফুলের 5টা পাপড়ি হয় স্টার শেপের। তো আমি যদি কোনোভাবে দেখানোর সম্ভব হয়, আমি একটু ট্রাই করি। সরি, দেখুন এই যে, ঠিক আছে, এই মাথা থেকে এই মাথা 12 ইঞ্চি কম হবে না এখনো। আর এটা যদি ভালো রোদ এবং এই ওয়েদারের মধ্যে থাকতো, তাহলে হয়তো আরো ভালো কিছু, আরো ভালো একটা সাইজ পাওয়া যেত আশা করতাম। হ্যাঁ, আপনারা দয়া করে লাইভটা শেয়ার করে দিবেন এবং কে কোথেকে জয়েন হয়েছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আমি খুব খুশি হব। সেলুন লাইফ অ্যান্ড সি ভাইয়া, দয়া করে একটু কমেন্ট করবেন যে আপনি কোথেকে দেখছেন, আমার সাথে কোথেকে জয়েন হয়েছেন, এবং আমাদের বাগানে আপনাকে স্বাগতম। আর SM নাহার ব্লগ আপু, আমিও আশা করব যে আপনি একটু কমেন্ট করে জানাবেন যে আপনি কোথেকে দেখছেন। এতে আমি লাইভটা কন্টিনিউ করতে আরো বেশি আগ্রহী বোধ করবো। তো আজকে আমাদের ক্যাকটাস বা অন্যান্য প্ল্যান্টস নিয়ে কাজ না, আজকে আমরা কাজ করব হচ্ছে ইনডোর প্ল্যান্টস নিয়ে, ঠিক আছে। তো চলুন আমাদের ইনডোর প্ল্যান্টের যে একটা পোর্শন, ওই পোর্শনে চলে যাই। তো ইনডোর প্ল্যান্ট বলতে আমাদের কাছে হিউজ কালেকশন নাই, তবে আমরা কিছু আইটেম নিয়ে কাজ করি বিশেষায়িত। সেটা হচ্ছে আমাদের সেন্সিভেরিয়ার আমাদের কয়েকটা ভ্যারাইটি আছে। আমি যদি একটু মানে আমি যদি চেষ্টা করি দেখানোর, একটু জ্যাম হয়েছিল, যাই হোক আমি একটু চেষ্টা করি দেখানোর জন্য। হ্যাঁ, তো এখন দেখুন, এখানে হচ্ছে সেন্সিভেরিয়া বনশিল, হ্যান্ডশেক, এখানে আছে ব্ল্যাক স্টার, তারপর পারভা আছে, এই যেটা হচ্ছে পারভা, ঠিক আঙ্গুলটা যেখানে আছে দেখতে পাচ্ছেন, এটাও বনশিল হ্যান্ডশেকের বড় প্লান্টস। তারপর নিচে একটা আছে, তারপর এই মাঝখানে এই যে এই প্লান্টটা, এটা আমি একটু সামনে থেকে দেখাই, তাহলে হচ্ছে কি আপনাদের সাথে ইন্টারেক্ট করতে ইজি হবে এবং আমি খুব সহজে ইন্টারেক্ট করতে পারবো। আচ্ছা, আগে একটা ওভারভিউ দিই। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, হ্যাঁ, তারপর হচ্ছে এই একটা 7টা, এটা টাইগার স্ট্রাইপ, এই 8টা ভ্যারাইটি, ঠিক আছে। তারপর এই কর্নার একটা আছে, 9টা ভ্যারাইটি। আর আর এখানে কিছু আছে আমাদের সেন্সিভেরিয়া বনছে ইয়া, এই 10, এই 11, এই 12, ওভারঅল দেখা যাচ্ছে আমাদের 12টা সেন্সিভেরিয়ার ভ্যারাইটি আছে, ঠিক আছে। তো আমি একটু ক্লোজলি আপনাদের সাথে ইন্টারেক্ট করার ট্রাই করি যে সেন্সিভেরিয়াগুলো নিয়ে। মাইক্রোফোন আসলে আমি তেমন ইউজ করি না, সেজন্য আমার কাছে একটু অড লাগতেছে, কেমন দেখাচ্ছে বা কিছু, আসলে খারাপ দেখাবে না। তো সেন্সিভেরিয়ার এই যে একটা ভ্যারাইটি দেখা যাচ্ছে, এটার নামটা হচ্ছে অ্যাবি প্যাটার্নস। হ্যাঁ, অ্যাবি প্যাটার্নস। শুভ সকাল মাসুমা আক্তার, শুভ সকাল প্রিয়। আমি জানি আপনি কোথেকে দেখছেন, তাই আমি এখানে কিছু বললাম না। আপনাকে লাইভে স্বাগতম। তো দেখুন, এটা হচ্ছে অ্যাবি প্যাটার্নস। হ্যাঁ, এটা
আপনারা যদি প্রশ্ন করেন যে এক পাতা এরকম আরেকটা পাতা এরকম চারটা কেন, তো এটার কোনো এটা বিশেষ কোনো উত্তর নেই। তবে আমি এটা বলবো যে এটা হচ্ছে সিডলিং অবস্থা, অর্থাৎ চারা থেকে যখন হয় তখন হচ্ছে এই ধরনের, এই যে আপনি দেখুন এই যে এটা একটু চ্যাপটা, তারপর হচ্ছে এটা দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। তো যাই হোক, এগুলা পরবর্তী আস্তে আস্তে রাউন্ড হয়ে এভাবে সিলিন্ডার আকার ধারণ করে। তো সেন্সিভেরিয়া একটা ভ্যারাইটি আছে, অনেকে সিলিন্ডার প্লান্টও বলে। তো সিলিন্ডার না, সেন্সিভেরিয়া সিলিন্ডার একটু ডিফারেন্স। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাবি প্যাটার্নস। হ্যাঁ, এটার মধ্যে আমার কাছে বিভিন্ন সাইজের আছে। এইটা মানে অ্যাবি প্যাটার্নসের এই ভ্যারাইটিটা মাত্র 49 টাকা থেকে শুরু, 49 টাকা থেকে শুরু, অবশ্যই টব ছাড়া, শুধু প্ল্যান্টস দেখতে পাচ্ছেন। তো এখানে আবার আমি আরো কয়েকটা চারা দেখাই। আমার এখানে চারার যে ভ্যারাইটি এবং সাইজ আছে সেটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই। এটা কিন্তু অনেক বড় হয় এবং আমার এই বছরই প্রথম এই প্রজাতিটাতে ফুল আসছিল। হ্যাঁ, আমি সেইটাও দেখাচ্ছি, এক মিনিট। দেখুন অ্যাবি প্যাটার্নসের এইটা কি সুন্দর একটা গ্রোথ হয়েছে। হ্যাঁ, দেখুন উপরের দিকে আর দুই দিকে ছড়াই গেছে, মনে হচ্ছে এইভাবে 5 আঙ্গুল ছড়াই রাখছে কেউ। হ্যাঁ, মাশাআল্লাহ। তো আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ খুব সুন্দর। এটা একটা সবুজ প্লান্ট এবং এটা আপনি যদি বাগানে রাখতে চান বা তাও সুন্দর, আপনি যদি এটা ঘরেও রাখেন তাও অনেক দিন পর্যন্ত সার্ভাইভ করবে। এবং আপনি এটা যদি ঘরে বাইরে সেভাবে মিলিয়ে রাখতে পারেন তাহলে আপনার জন্য এটা খুব দারুণ একটা ইনডোর প্লান্ট হিসেবে কাজ করবে। আর অ্যাবি প্যাটার্নসের মাদার প্লান্ট নিয়ে আসি। আমি জানি না আমাকে দেখা যাচ্ছে নাকি গাছ দেখা যাচ্ছে, তো যাই দেখা যায়। আমি একটা উদাহরণের জন্য এখানে শীট দেখুন, এটা হচ্ছে ফুলের যে স্টিম ওইটা। তো এটা এখন প্রয়োজন নেই, তাও হয়ে আছে, হোক ভালো, সমস্যা নেই। এবার দেখুন গাছটা আমার সাইজের সাথে কম্পেয়ার করুন, হিউজ সাইজ। এই যে এই এক হাতেরও বড়, দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, তো এখানে নতুন চারাও না, এটাও মাদার, বা আমি এটা সরাচ্ছি না, এই যে দেখেন দেখা যাচ্ছে। হ্যাঁ, আর আমি এখানে আপনারা কিছু দেখতে পাচ্ছেন, এখানে কালো কেশি। তো কালো কেশি নিয়ে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম আমার যে ফার্স্ট লাইভে, যে কালো কেশি নিয়ে আমরা কাজ করছি। যারা চট্টগ্রামের বাইরে বা অন্য কোথাও যাদের কালো কেশি নেই চাচ্ছেন, তাদের জন্য আমরা কালো কেশিটা অ্যাভেলেবেল করার, তো সেই এক্সপেরিমেন্টের অংশ এটা। তো লাইভে আপনারা যারা জয়েন হয়েছেন দয়া করে লাইভটা শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে। আমার এই সবুজ বাগান থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং আপনার ফ্রেন্ডদেরকেও স্বাগত, যাতে আমার লাইভটা সাথে আপনাদের সকালটা খুব সুন্দর হয় সেটা চেষ্টা করছি আমি প্রতিদিন। আজকে এটা আমাদের 5ম লাইভ প্রোগ্রাম। তো আজকের পর্বতে হচ্ছে আমরা ইনডোর প্ল্যান্টস নিয়ে কথা বলবো। তো শুরু করেছি অলরেডি, দেখি। আচ্ছা, আমরা প্রথমে দেখেছি অ্যাবি প্যাটার্নস। হ্যাঁ, আমরা এখন দেখবো হচ্ছে বনসিল হ্যান্ডশেক। এই হচ্ছে বনসিল হ্যান্ডশেকের মাদার প্লান্ট। আমি এটাও দেখেন, এই যে প্রায় 1 হাতের মতো, 1 হাতেরও বেশি। হ্যাঁ, এই স্টিমটা অনেক বড়।
সো এইটা আপনি ইনডোরে রাখতে পারেন, তবে আপনার যদি পর্যাপ্ত জায়গা থাকে, কারণ এটা এইভাবে ছড়ায়, বেশি ছড়ায়, হ্যাঁ, ওইটার মতো না, কিন্তু এটা অনেক বেশি ছড়ায়। দেখা যাচ্ছে? আশা করি আমাকে শোনা যাচ্ছে। আপনারা যদি আমাকে শুনেন তাহলে দয়া করে কমেন্ট করবেন আমাকে শোনা যাচ্ছে কিনা স্পষ্ট। তো এই হচ্ছে অ্যাবি প্যাটার্নস, এবং অ্যাবি প্যাটার্নসের এখানে আমি আর কিছু চারা লাগিয়েছি, সেটা নিয়ে আমি পরে কথা বলবো। এটা হচ্ছে এটা হচ্ছে অ্যাবি প্যাটার্নসের চারা, আর এগুলো এটা হচ্ছে বনসিল হ্যান্ডশেক। স্বাগতম আপু, আমাদের লাইভে একজন আপু জয়েন হয়েছেন। আপনি কোথেকে দেখছেন দয়া করে একটু জানাবেন। আমাদের সাথে আপনাকে স্বাগতম, আমার বাগানে আপনাদেরকে স্বাগত। এটা হচ্ছে চারা। বনসিল হ্যান্ডশেকের প্রাইসও একদম রিজনেবল, মাত্র 49 থেকে শুরু, 49 থেকে শুরু, একদম উপরে হচ্ছে 490 টাকা, 490 পর্যন্ত। তো 49 থেকে 490 পর্যন্ত আপনি এই ধরনের চারাগুলো নিতে পারেন। এটার সাথে এটা ছোটও আছে, এটা বড় আছে, এটা মাঝারি চারা বলা যায়। তো এই চারাগুলো আপনার ইনডোরের জন্য খুবই সুন্দর, এবং এটা যদি আপনি এস্থেটিক্যালি এটা উপস্থাপন করতে পারেন, আশা করি খুব দারুণ হবে আপনার ঘরের জন্য, ঘরের সৌন্দর্যের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে বনসিল হ্যান্ডশেক, আর হ্যান্ডশেকের মধ্যে হাত বাড়িয়ে দেয়, সেজন্য হয়তো এটার নাম হ্যান্ডশেক। এই যে দেখুন, এটার চারা, ছোট চারাও আছে। তো ছোট চারা নিতে চাইলে আপনারা কানেক্ট করতে পারেন। এটাও সেম বনসিল হ্যান্ডশেক, দেখতে পাচ্ছেন আশা করি। তো এগুলো আপনার কিনতে হবে তা না, আমি চেষ্টা করি যে আপনাদেরকে গিফট দেওয়ার। তো গিফট দেওয়ার জন্য হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন লাইভ করে থাকি, যেমন গত পরশু দিন একটা লাইভ করেছিলাম, তার আগের দিনও লাইভ করেছিলাম, গিফট লাইভ, গিফট বিশেষত লাইভ। তো আপনার গিফট পাওয়ার জন্য হলেও আমাদের এখান থেকে মানে গিফট অর্থাৎ না কিনে যদি আপনি প্ল্যান্ট জিততে চান, তাহলে আমাদের লাইভটা শেয়ার করে দিবেন দয়া করে। গেম মেসেঞ্জের শুভকামনা রইল আপনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে শুভকামনা জানানোর জন্য। আশা করি লাইভে আমার সাথেই থাকবেন। তো আমরা 2টা সেন্সিভেরিয়া দেখিয়ে ফেলেছি অলরেডি। তো যারা এখনো লাইভটা শেয়ার করেনি, দয়া করে একটু লাইভটা শেয়ার করে আমাকে জানাবেন কে কোথেকে দেখছেন, ঠিক আছে? তো চলুন আমরা আমাদের নেক্সট সেন্সিভেরিয়া যে ভ্যারাইটি ওইটাতে চলে যাই। এটা নতুন হচ্ছে, সেজন্য একটু ছোট। দেখুন এটা একটু ভিন্ন। আমরা অনেকে স্ন্যাক প্ল্যান্ট চিনি, হ্যাঁ স্ন্যাক প্ল্যান্ট চিনি, কিন্তু সেন্সিভেরিয়া বললে ভুল, অনেকে চিনতে পারেন না। সেন্সিভেরিয়া হচ্ছে আসল নাম, স্ন্যাক প্ল্যান্ট হচ্ছে আমাদের আঞ্চলিক নাম, যাই হোক প্রচলিত নাম আর কি। তো এই সেন্সিভেরিয়ার মধ্যে আমার কাছে, আমি আজকে হিসাব করে দেখলাম, আমার কাছে 12টার মতো ভ্যারাইটি আছে। তার মধ্যে আজকে আমি অলরেডি 2টা দেখিয়ে ফেলেছি। যারা মিস করেছেন একটু দয়া করে রিভার্স করে এই সেন্সিভেরিয়া গুলো দেখবেন। এটা হচ্ছে 3 নম্বর। এখানে হচ্ছে 3টা চারা আছে অলরেডি। তো আপনারা যদি 3টা চারা একসাথে নিতে চান সেভাবেও নিতে পারবেন, আর যদি সিঙ্গেল নিতে চান তাও দেওয়া যাবে। তো এটা হচ্ছে আমার থার্ড সেন্সিভেরিয়া ভ্যারাইটি। আপনারা একটু দেখবেন, আর যার যেটা পছন্দ হয় তাকে স্ক্রিনশট নিয়ে আমাকে একটু মেসেঞ্জারে জানাবেন। সেন্সিভেরিয়ার কথা বলে এটা যেই ভ্যারাইটি আছে বাদ পড়ে না কখনোই, সেটা হচ্ছে ব্ল্যাক স্টার। আপনি দেখতে পাচ্ছেন আশা করি, ঠিক আছে? এই ব্ল্যাক স্টার সেন্সিভেরিয়াটা অনেকটা ডার্কিশ গ্রিন কালার, একটু ক্লোজলি দেখেন। এটা কিন্তু আমার লাইভ ভিডিও। তো এই লাইভে আপনারা আশা করি আমার এই একদম দেখতে পাচ্ছেন, হ্যাঁ একটু ডার্কিশ গ্রিন। তো এটা আপনারা চাইলে কালেক্ট করতে পারেন, এটার নাম ব্ল্যাক স্টার। তো এখানে 1 2 3 4 5টা চারা আছে। আপনারা চাইলে সিঙ্গেলও নিতে পারবেন, চাইলে 5টাই টব সহ নিতে পারবেন। তো যার যেভাবে লাগে দয়া করে স্ক্রিনশট নিয়ে একটু কমেন্ট করে জানাবেন, অথবা
মেসেঞ্জার জানাবেন যে আপনার এটা প্রয়োজন। তো এটা আমাদের ফোর্থ, হ্যাঁ 4 নাম্বার চলে গেল। আরো যারা আগের ভ্যারাইটিগুলো দেখেননি দয়া করে একটু কমেন্ট করে জানাবেন। শীত বৃষ্টি চলে আসছে, এটা দুর্ভাগ্যজনক, বৃষ্টি চলে আসছে অলরেডি। আমি যেহেতু ছাদে ওপেন প্লেসে, আমার ফোন আর লাইফের জন্য ক্ষতিকর হবে আশা করি মনে হচ্ছে। তো দেখি আমি আর একটু কিছুক্ষণ এটা কন্টিনিউ করতে পারি কিনা। আমি একটু শেড দিয়ে চলে আসার ট্রাই করি। এখানে শেড বলতে আমাদের যে একটা সবজির যে মাচাটা দেওয়া আছে সেখানে চলে আসছি। আমি আশা করছিলাম আজকে আপনাদের জন্য লাইভের শেষের দিকে কিছু গিফট রাখবো, কিন্তু বৃষ্টির কারণে আমার মনে হচ্ছে যে লাইভটা আমি বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না। তো আজকে মাত্র 20 মিনিট হয়েছে লাইভটা। আমি আশা করবো যে আপনারা আমার লাইভে জয়েন হয়ে যাবেন। আর যদি আজকে লাইভটা এখানে শেষ করতে হয় তাহলে হয়তো আমি আবার লাইভটা বৃষ্টি না থাকলে আজকে আমার বারান্দা থেকে লাইভটা আবার নতুন করে শুরু করব। তো সে পর্যন্ত আপনারা চাইলে আমার সাথে থাকতে পারেন। আমি অপেক্ষা করছি, দেখি। আমার মনে হচ্ছে বৃষ্টিটা কমে যাবে, কিন্তু আকাশটা খুবই মেঘাচ্ছন্ন। ঠিক আছে, আমি যদি আকাশটা যদি দেখাই আমার ব্যাকএন্ডে, সে দেখতে পাচ্ছেন এখানে বন্দরের ক্রেনগুলো দেখা যাচ্ছে। আর এই পাশে নদীর উপর যে মেঘাচ্ছন্ন, ও মাশাআল্লাহ, এদিকেও একেবারে মেঘাচ্ছন্ন আকাশ। তো আজকে সম্ভবত লাইটটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না। দূরে দেখা যাচ্ছে বৃষ্টি সম্ভবত পড়তেছে অলরেডি, সেখানেও তীব্রতা বেড়ে গেছে। তো দুঃখিত, আসলে বাগান থেকে আজকের মতো লাইভটা শেষ করতে হচ্ছে। বাগান আমি দেখি একটু আমার ব্যালকনিতে সরাসরি নিয়ে যেতে পারি কিনা আপনাদেরকে। আমি একটু ট্রাই করি যে আমার ব্যালকনিতে যাওয়া যায় কিনা সরাসরি, তাহলে হচ্ছে কি লাইভটা শেষ করতে হবে না, লাইভটা যেখানে আছে এখান থেকেই চলতে থাকবে। লাইভটা গুছিয়ে নিচ্ছি। দুঃখজনক, সকাল সকাল বৃষ্টিতে আমার লাইভ। আমার দূরে বাগানগুলো দেখা যাচ্ছে, আর এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণ রাধাচূড়া, আর আরেকটা অলকানন্দা আছে এখানে আমাদের ক্রিম কালারের। লাইভ চলাকালীন এমন বৃষ্টি অনাকাঙ্ক্ষিত ছিল আমার জন্য। তো আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, কারণ দেখি আমি আমার ব্যালকনি থেকে লাইভটা কন্টিনিউ করতে পারি কিনা। অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এত শুধু নামতেছি। তো আমাদের শুভ সকাল ভাইয়া, একটা ভাই জয়েন হচ্ছে দেখা যাচ্ছে। আপনার কোথেকে জয়েন হয়েছেন একটু দয়া করে জানাবেন। আর আমি চলে আসছি আমার ব্যালকনিতে অলরেডি। গতকাল তো বৃষ্টির জন্য আমি ছাদে যেতে পারিনি, আজকে যদিও গিয়েছিলাম কিন্তু বেশিক্ষণ কন্টিনিউ করতে পারিনি। তো বেশিক্ষণ কন্টিনিউ করতে পারলাম না। গতকালকে এখানে আপনার যে
আমার যে প্ল্যান্টগুলো দেখেছিলেন সেটা আজকে ছাদে নিয়ে গেছি অলরেডি। তো আমি যে ট্রাই করবো যে এগুলো রাখা যায় কিনা সিস্টেম করে। তো যারা লাইভে জয়েন হয়েছেন আপনারা একটু দয়া করে কমেন্ট করবেন যে কে কোথেকে জয়েন হয়েছেন। একটু ঝামেলা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি এখানে যে সেটটা করতে যাচ্ছিলাম আমার জায়গার কমপ্লিকেশনের কারণে এখন আশা করি হয়ে গেছে। তো দেখুন ধরেন আমি কিছু জায়গা পাইছি অলরেডি, এটার জন্য এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে এভাবে প্লান্টসগুলা পিছনে নামিয়ে দিতে পারি। সম্ভবত নষ্ট হয়ে যাচ্ছে, কি করা যায়। কাঠগুলোকে এই জেডি থাই জেড প্ল্যান্টটা আমি কিছুদিন আগে নিয়েছিলাম, এখানে রিপোর্টিং করার পর আমি এখনো ছাদে দিই নাই, কারণ এখন বৃষ্টির সময়, বৃষ্টি হচ্ছে কাঠগোলাপের জন্য খুবই ক্ষতিকর, সেজন্য ছাদে দেওয়া হয়নি। দুঃখজনক, এটা সম্ভবত নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে কর্ন প্ল্যান্ট। এই যে এই প্ল্যান্টটার একটা কাটিং বসিয়েছিলাম, শিকড় সহ বসিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে শিকড় সহ নষ্ট হয়ে গেছে। না আচ্ছা, আলহামদুলিল্লাহ, উপর দিয়ে নষ্ট হয়ে গেছিল, নষ্ট হয়ে গেছে নাকি না, এটাও আছে, যাক ভালো, এটা আমার জন্য সৌভাগ্যের। তো আপনারা দেখুন এই ইনডোর প্ল্যান্টগুলো আমরা নর্মালি ইনস্টাগ্রামে বা ইউটিউবে দেখে থাকি, রিলসে দেখে থাকি, বিদেশিরা এই প্ল্যান্টগুলো নিয়ে খুব ভালো কাজ করছে। তো এটা আমাদের আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে। অ্যাভেলেবেল বলতে এখানে 2টা কাটিং আছে, আমি এগুলো আগামী কিছুদিনের মধ্যে অ্যাভেলেবেল করবো এবং সবসময় আপনাদেরকে লাইভে কানেক্টেড রাখবো যে আমি কী কী নতুন আনতেছি আর কী কী অ্যাভেলেবেল আছে। তো আশা করি আপনারা আমার লাইভে জয়েন থাকবেন, সবসময় আমার গ্রিন মেসেঞ্জারের সাথে কানেক্টেড থাকবেন। তো আমি ছাদে যে সেন্সিভিরিয়া, আজকে যেহেতু সেন্সিভিরিয়া পর্ব, সেহেতু আমি আজকে সেন্সিভিরিয়া নিয়েই কথা বলি। আমার এখানে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে মুনশাইনের আমি এই পোর্শনটা এই মানে ছায়া হয়েছে, গত বৃষ্টির মধ্যে হয়েছে, কিন্তু এটার মধ্যে বেশি একটা সাদাটে ভাইব আসছে, নতুন চারাও আসতেছে আলহামদুলিল্লাহ। আর এইটা রোদ বৃষ্টির মধ্যে দেখুন এটার কালারটা আর এটার কালারটা দেখুন, দুইটা কিন্তু সেম প্ল্যান্ট এবং সেম জায়গা থেকে সিডিং করা। আর এই সেন্সিভিরিয়াটা আমি অনেকদিন আগে এই পটিং করেছিলাম, এই পটে সেট করেছি। তো আপনারা চাইলে এই সেন্সিভিরিয়াটাও কানেক্ট করতে পারেন। আপনাদের যদি প্রয়োজন হয় দয়া করে একটু স্ক্রিনশট নিয়ে পেজে মেসেজ করে দেবেন যে আপনাদের কি কি প্রয়োজন। আর আজকে এই সেন্সিভিরিয়াটা হচ্ছে খুবই হার্ডি, এটা ইনডোরে আমি এতদিন ইনডোরেই রেখেছিলাম, আমার এই গাছটা ইনডোরে আসছে, এটা ইনডোরে আসছে, এটা ইনডোরে থাকাকালীন আসছে, কিন্তু কন্টিনিউয়াস ইনডোরে রাখা কোনো প্লান্টই উচিত না, কারণ প্লান্টস মানে হচ্ছে জীবিত, এটার জীবনও আছে। তো এটার জীবনের জন্য এটার খাবারের প্রয়োজন, রোদের প্রয়োজন, আলোর প্রয়োজন। তো আপনারা চাইলে সপ্তাহে অন্তত মানে 1 সপ্তাহ ঘরে 1 সপ্তাহ বাইরে এভাবে রাখতে পারেন। এটা যদি সম্ভব না হয় অন্তত সপ্তাহে 2 দিন হলেও বাইরে রাখবেন। তো এখানে আরো 2টা সেট আপ আছে, এখানে সেন্সিভিরিয়া 5টা চারা আসতেছে,
2 3 4 5, আর এখানে আছে 3টা। তো আপনারা চাইলে এই ধরনের সেন্সিভিটিগুলো কালেক্ট করতে পারেন, অথবা এই টপগুলো আমরা করে থাকি। এই টপগুলোও যদি প্রয়োজন হয় শুধু টপ, তাহলে আপনি আমাদেরকে জানাতে পারেন, স্ক্রিনশট নিয়ে আমরা আপনাদেরকে শুধু টপগুলো প্রোভাইড করবো ইনশাল্লাহ। আবার আমাদের কাছে এই টপটাও আছে, এটার মধ্যে 4টা ভ্যারাইটি আছে, আর ভিন্ন ভিন্ন কালার করে দেওয়া যাবে। আমাদের যে কালার প্রয়োজন, নীল, সবুজ, হলুদ, লাল, সাদা, আমরা সেই ধরনের কালার করে দেবো আপনাকে। আর সেন্সিভিটিয়া এই আইটেমটার মধ্যে এটা একটা সেট আপ, আমি এটা সিঙ্গেল সেল করব না, কিন্তু আপনারা যদি সিঙ্গেল নিতে চান তাহলে সেই ব্যবস্থা আছে আপনাদের জন্য। মাত্র 39 টাকা করে, এই যে মাত্র 39 টাকা। 39 টাকা এখন কিছুই পাওয়া যায় না, তাও আমরা দিচ্ছি। আমরা সবুজ ভালোবাসি, আমরা চাই আপনার কাছে কিছু সবুজ যাক, এটাই আমাদের চাওয়া। তো আমাদের ন্যূনতম খরচের বাইরে আমরা এটা দিচ্ছি। আমাদের অতিরিক্ত আছে আলহামদুলিল্লাহ, সেই জন্য আমাদের কিছুটা মেনটেন্যান্স কস্ট আছে, সেটা রেখে বাকিটা তাদেরকে পুরোটাই ডিসকাউন্ট দিয়ে দিয়েছি। এই প্ল্যানটা, এইটা সেন্সিভিটিয়া, এটা আমাদের রুমে ছিল, এটা আমার আপুর রুমে ছিল, কিন্তু দুঃখজনক হলো সত্যি যে এটা আমার মিক্সিংটা ঠিক হয় নাই হয়তো, সেজন্য দেখুন এটা পাতাগুলো পচে গেছে। তো এই পাতাগুলো আমি একটু ঠিক করবো, দেখে আজকে ঠিক করতে পারি কিনা। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচুর বৃষ্টি। আপনার দেখুন সামনে টিনের চালের বাসা, ওদিকে পুকুর আছে, সামনে বাঁধানো ঘাট সহ সবুজ আছে। আর আমার ব্যালকনিটা করলে তো সবুজ আছেই। আর কালকে আমি একটা জিনিস দেখাবো ভেবে রেখেছিলাম, কিন্তু আপনাদের পরের পেজে দেখানো হয়নি। সেটা হচ্ছে একটা মাদ্রাসা। এই মাদ্রাসাটা স্পেশাল হচ্ছে, মাদ্রাসাটা কিছুদিন আগে এখানে প্রতিষ্ঠা করছে। দেখুন আমি যদি একটু জুম করে ট্রাই করি, ও ইয়াস, জুম হয়েছে। এই যে এই প্লান্টগুলো আমাদের এখান থেকে নেওয়া, উনি কিছু প্লান্ট আমাদের কাছ থেকে কিনেছেন এবং বেশিরভাগ প্লান্টই আমরা এখানে ওনাকে গিফট করার ট্রাই করছি, গিফট করেছি। তো এই প্লান্টগুলো আমাদের কাছ থেকে নেওয়া। হ্যাঁ, খুবই সুন্দর দেখা যাচ্ছে। ওনার খুব শখ ছিল কাঠগোলাপ, তো আমরা এখানে একটা কাঠগোলাপ সেট করেছি। একদম আমার যে বাগান, মানে আমার বাসার সামনে, আমার ব্যালকনি থেকে আমি মাদ্রাসাটা দেখতে পাই। সকাল সকাল কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের আওয়াজে আমরা উঠি এবং ঘুমাই, এটা আমাদের জন্য খুব সৌভাগ্যের একটা ব্যাপার। তো আমি একটু চেষ্টা করি আজকে যে এই আমার সেন্সিটিভিটিটা ট্রিটমেন্ট করার। তো ততক্ষণ পর্যন্ত আপনারা কানেক্টেড থাকুন, আমি আমার যন্ত্রপাতি নিয়ে এখনই ফিরছি। আর কে কোথায় জয়েন হচ্ছেন দয়া করে একটু কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই করার, এবং কার কি পছন্দ সেটাও জানাবেন। আমি তো আমাদেরকে মেসেঞ্জারে জানাতে হবে, আর আপনি কমেন্ট করে জানাবেন আপনারা কোথেকে দেখছেন, আমরা সেটা অপেক্ষা আছি। তো চলে আসলাম বন্ধুরা আমার যে কাটিং নিয়ে অপারেশনের যে ইনস্ট্রুমেন্ট, এগুলো নিয়ে চলে আসছি। এখন দেখি এখানে কোনো ব্যবস্থা করা যায় কিনা। আমি আশা করি পারবো। এটা খুব একটা ড্যামেজ হয় নাই, অল্প কয়েকটা পাতা মাত্র নষ্ট হয়েছে। উনি আসলে ঈদের ছুটিতে বাড়িতে ছিল, এর ফাঁকে গাছটা নষ্ট হয়ে গেছে। উনি সম্ভবত ভুলে গিয়েছিল যে ছাদে রাখার। আল্লাহ ভরসা, আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বাইরে বৃষ্টি অনেকটা ছিটা ফোটা আমার বাগানও আসতেছে অলরেডি। আপনারা দয়া করে যারাই লাইভে জয়েন হচ্ছেন, একটু যদি আপনার ফ্রেন্ড বা শুভাকাঙ্ক্ষীদেরকে মেনশন করবেন, আমি আশা করব যে ওনারা নিরাশ হবেন না এবং ওনারা খুব ভালো ফিল করবেন। সকাল সকাল একটা সবুজ সতেজ লাইফ ওনারা আসলেই মিস করতে চান না, আমি আশা করি।
আপনারা দয়া করে ওনাদেরকে মেনশন করে ওনাদেরকে সাহায্য করবেন, যাতে ওনারাও সবুজের সাথে একটা সকাল শুরু করতে পারে। এই রকম একটা সাহায্য করবেন। হ্যাঁ, আমার শুধু এই প্ল্যান্টটা নষ্ট হয়েছে। নষ্ট বলতে এটার পাতাগুলো ঝরে গেছে, খাবারের ঘাটতি ছিল, এটা উপরে উঠে গেছিল, সেজন্য। তো আমি এটাকে একটু ট্রিটমেন্ট করবো ইনশাল্লাহ আজকে। আমি যদি ছাদে থাকতাম তাহলে হয়তো এই পুরোটা তুলে নতুন করে রিপোর্ট করার ট্রাই করতাম। এই যে দেখুন এটা কিভাবে নষ্ট হয়েছে। আমি যদি ভুল না করি এখানে হচ্ছে আপনার ছত্রাক আক্রমণ হয়েছে। হ্যাঁ, শুকনো অবস্থায় এটা ঘরে ছিল, ঘরে থাকাতে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, আর তারপর থেকে ছত্রাক আক্রমণ হয়ে এটার বাকি অংশটা নষ্ট হয়ে গেছে। এই অংশটা বাকি ছিল, এটা এখন আমি তুলে নিলাম এবং এটাকে আমি একটু ট্রিটমেন্ট করে ভিন্নভাবে অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ। তো শুভ সকাল। আপনারা কে কোথেকে দেখছেন একটু দয়া করে কমেন্ট করবেন, কমেন্ট করবেন যাতে আমি আশ্বস্ত হতে পারি যে আপনারা আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার পাশে আছেন। তো কে কোথেকে দেখছেন একটু কমেন্ট করবেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি, দেখুন আমি যদি ভুল না করি, এটাও তো এটার কারণে গাছটা হেলেছিল এতক্ষণ। তো এখানে দুইটা ভ্যারাইটি আছে, এখানে একটা, এই যে এটা আর এটা। তো এই দুইটা ভ্যারাইটি একসাথে এতদিন ঘরে ছিল, আমি এটা একটু রিপোর্ট করবো। আমি আপাতত যাতে ছত্রাকের আক্রমণ না ছড়াই যায় সেজন্য এই ব্যবস্থা করছি। এটা আমি ছাদে নিয়ে নতুন করে মাটি দিয়ে রিপোর্ট করতে হবে, সেজন্য এটা রেখেছি। আর এই প্ল্যান্ট আমার মনে হচ্ছে এটা নষ্ট হয়ে যাবে, তো এখানে হলুদ হয়ে গেছে, তাও আমি একটু ট্রাই করি। আমি পাতা থেকে চারা করার অভিজ্ঞতা আমার খুব একটা খারাপ না, তো আমি এটা ট্রাই করতে পারি। বুঝছেন, আমি যেটুকু আশঙ্কা করছি, যেটুকু নষ্ট হয়েছে বা হলদেটে ভাব আছে সেটা আমি কেটে ফেলছি, বাকি অংশটা রেখেছি। আমার কাছে আপাতত হাতের কাছে ছত্রাকনাশক নেই, তাহলে আমি এখানে লাগাই দিতাম। তো শুভ সকাল আপু। আমি দেখতে পাচ্ছি আমার একটা আপু জয়েন হয়েছে। হ্যাঁ, আমাকে চিনতে পেরেছেন ভাইয়া? মিথিলাস প্লান্ট এন্ড প্যারাডাইস সিটিজি। আমি দুঃখিত, আসলে আপনার পুরো নামটা যদি একটু বলতেন, আমি মনে হয় আপনাকে চিনতে পারবো। তো দয়া করে আপনার পুরো নামটা একটু বলবেন, আমি আপনার কমেন্টের অপেক্ষায় আছি। আমার আসলে অনেকদিন যাবৎ আমি সেলসে নেই, গ্রিন মেসেঞ্জারের সেলস অপশনটা আমি প্রায় স্থগিত করে রেখেছি। কিন্তু এখন আমি সেলস না, আমি এখন নতুনভাবে শুরু করছি হচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে। মিথিলা জাহিদ, ইয়েস, হ্যাঁ মিথিলা জাহিদ আপু, আমি আপনাকে চিনতে পেরেছি। স্বাগতম আপু, আপনাকে অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন হয়ে আমাকে উৎসাহিত করার জন্য। আমি খুব খুশি যে আপনারা আমার পরিচিত মানুষ যারা আছেন আমার সাথে ইন্টারেক্ট করেন এখনো, এটা আমার জন্য সৌভাগ্যের। অনেকের সাথেই যোগাযোগ ছিল কিন্তু এখন নেই, কিন্তু আপনারা আমাদের সাথে যে আবার নতুন করে যোগাযোগ হচ্ছে, এটা আমার জন্য খুবই দারুণ একটা ব্যাপার। আপু আমি খুব খুশি যে আমার লাইভে জয়েন হয়েছেন, এই ব্যাপারটা নিয়ে আমি খুব এক্সাইটেড। আমি আসলে বুঝাইতে পারতেছি না। মিথিলা জাহিদ আপু, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনাকে শুভ সকাল জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি। আমি আশা করবো যে আপনি প্রতিদিন আমার লাইভে জয়েন হবেন। আমি সকাল সকাল এই একটা লাইভ করি বাগান থেকে। আজকে ছাদে গিয়েছিলাম, একটু আগের দিকে যদি রিভার্স করে দেখেন তাহলে দেখবেন যে আমি ছাদে গিয়েছিলাম, কিন্তু আল্লাহর হুকুম যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল 20 মিনিটের সময়। তো তারপর আমি আমার বারান্দা বাগানে চলে আসি এবং এখানেও আমার কিছু কাজ ছিল, ওগুলো আমি কমপ্লিট করলাম। ইনশাল্লাহ আমি জয়েন করবো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপু আমি খুব খুশি হব আপনারা যদি আমার শুভাকাঙ্ক্ষী হিসাবে আগের মতো সবসময় আমার পাশে থাকেন, এটা আমার জন্য খুবই আনন্দের হবে। আমি আপনাদেরকে খুব মিস করি। আমি যদি ব্যক্তিগত ব্যস্ততার কারণে অনেকদিন যাবৎ গ্রিন মেসেঞ্জারে সেভাবে ইন্টারেক্টেড ছিলাম না, তো এখন চেষ্টা করছি আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন আপনাদেরকে সাথে নিয়ে নতুন করে আবার সবুজের এই আয়োজনটা শুরু করার। ভাবির সেই ডেকোরটা কি মিস করি। ইনশাল্লাহ সমস্যা নেই, আপনি পাবেন।
আমি চেষ্টা করবো আপনাকে সেই ডেকোরটা আরেকবার প্রোভাইড করার। আপনি আমাদের খুব খুব কাছের শুভাকাঙ্ক্ষী। আমি আশা করবো আপনাকে সেই ডেকোরটা আবার প্রোভাইড করার। মিস করার কিছু নেই। আমরা ডেকোরের সাথে আর নতুন নতুন অনেক কিছু অ্যাড করছি প্রতিদিন। আমি আমি যদি ভুল না করি, আমি দেখতে পাচ্ছি আপনার ভাবিও লাইভে জয়েন হয়েছেন। ঠিক আছে, আমি আশা করব উনি আপনাকে রিপ্লাই করবেন। তাহলে হচ্ছে কি আপনি আপনার ডেকোর বা কাঙ্ক্ষিত যে আইটেমগুলো সেগুলো আপনি কালেক্ট করতে পারবেন। এবং আপনার জন্য একটা আমাদের পক্ষ থেকে একটা গিফট থাকবে, সেটা স্পেশালি আপনার জন্য। এটা আমাদের এই লাইভে আমার যেহেতু এটা গিফট লাইভ না, সেটা আমরা বিশেষ কাউকে গিফট দিতে পারছি না সবাইকে। তাও আপনার আমাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি চেষ্টা করবো আপনাকে এটা গিফট পৌঁছে দেওয়ার। তো এই হচ্ছে অবস্থা। বৃষ্টির কারণে ছাদেও যেতে পারি নাই, বাগানটা সেভাবে কাজ করতে পারি নাই বাগানে। তো আমার অনেকে জানতে চান ইনডোর প্ল্যান্ট বলতে আমরা কি বুঝি। ইনডোর প্ল্যান্ট বলতে হচ্ছে ইনডোরে যে প্ল্যান্ট থাকে সেটাই হচ্ছে ইনডোর প্ল্যান্ট, সহজ কথা। ঠিক আছে, এখন আপনি যদি মনে করেন যে সারা বছর আপনার একটা গাছ জীবন আছে, সারা বছর আপনি এই গাছটাকে ইনডোরে রাখবেন, হ্যাঁ, আর এই গাছটা আপনাকে সবুজ বিলিয়ে দিবে, হ্যাঁ, অকাতরে, এইটা যদি আপনি আশা করতে থাকেন তাহলে আমার মনে হয় আপনি ভুল করছেন। কারণ গাছের জীবন, আমি বারবার যে একটা কথা বলি, গাছের কিন্তু জীবন আছে। ঠিক আছে, তো গাছেরও জীবন আছে, যেহেতু গাছের খাবারের প্রয়োজন আছে, গাছের আলো বাতাস পানি সবকিছুরই প্রয়োজন আছে আমাদের মতোই। সো আপনি যদি গাছটাকে সারা জীবন ঘরের ভিতরে রাখেন, গাছটা সুস্থ থাকা বা গাছটার যে রোদ প্রতিরোধ ক্ষমতা সেটা হারাই ফেলে। তো এটা বাড়ানোর জন্য এবং এটা রিফিল করার জন্য আপনি যেগুলা রোদের গাছ সেগুলা রোদে দিবেন, যেগুলো ছায়ার গাছ সেগুলা ছায়ায় আলোতে এবং বাতাসে রাখবেন, সেই জন্য বাতাস থেকে এই প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট কালেক্ট করতে পারে সেই সুযোগ করে দিবেন। আচ্ছা মিথিলা, আমি আমি আমার কথাটা শেষ করি। যাই হোক, এখানে আমাদের একটাই জিজি প্ল্যান্ট, আমি এটা বাইরে রেখেছি আলো বাতাসে, কারণ এটা ঘরে রাখলে খুব দ্রুত অসুস্থ হয়ে যায়। এটা মিক্সিংটা আমি একটু এক্সপেরিমেন্টালি করেছি, কিন্তু মিক্সিংটা আমার মনে হচ্ছে খুব একটা ভালো হয় না, এটাকে আরেকবার রিঅ্যারেঞ্জ করতে হবে। যাই হোক, মিথিলা আপু, আপনি জিজ্ঞেস করছেন যে কি কি আছে গাছ। আমার আজকে এটা হচ্ছে 5ম লাইভ প্রোগ্রাম। তো এর আগের লাইভগুলোতে আমি ধাপে ধাপে দেখিয়েছিলাম। প্রথম দিন পুরো বাগানটা ওভারভিউ করেছি এবং পরবর্তীতে এই পরের দিন সম্ভবত কাটামুকুট ওভারভিউ করেছি। এবং কাটামুকুটের যে 30+ ভ্যারাইটি আছে সেগুলো। আর থার্ড লাইভে আমি আমার ক্যাকটাস ক্যাকটাস ওভারভিউ করেছি। লিলি ওভারভিউ করেছিলাম থার্ডে। ফোর্থে আমার ব্যালকনিটা ওভারভিউ করেছি, কারণ আমি ছাদে যেতে পারি নাই বৃষ্টির কারণে। আজকে ফিফথ, আজকে আমার সেন্সিভেরিয়াগুলো ওভারভিউ করেছি, পুরোটা করতে পারি নাই। আমার প্রথমে আমি সেন্সিভেরিয়ার যে 12টা ভ্যারাইটি সেগুলো দেখিয়েছিলাম। তারপর আস্তে আস্তে চতুর্থ ভ্যারাইটিটা ডিটেল করার পর বৃষ্টি চলে আসে এবং আমি নিচে আমার বাসায় চলে আসি, আমার ব্যালকনিতে। সো আমি চেষ্টা করবো নেক্সট কোনো একদিন আমার সেন্সিভেরিয়ার যে পোর্শন, সেই পুরো সেন্সিভেরিয়া পোর্শনটা ওভারভিউ করে আপনাদেরকে একটা আনুমানিক একটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করবো। আমার সেন্সিভেরিয়া টোটাল 12টা ভ্যারাইটি আছে, তার মধ্যে প্রায় সবগুলোই কমন, কিছু আনকমন আছে। তো ভাবি খুব সুন্দর আর্ট করে। ভাবি ধন্যবাদ জানাইছে, আমি আপনাকে ধন্যবাদ জানাইলাম। আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আপনি এত সকাল সকাল আমাদের লাইভে জয়েন হয়েছেন। আমি জানি সকালে কেউ অ্যাক্টিভ থাকে না সেভাবে, কিন্তু এটা যেহেতু ইন্টারেক্টেড না, সো আপনি পরে যদি দেখতে চান তাহলে আমার লাইভ থেকে আনুমানিক যে আমার লাইভের উদ্দেশ্য আমার বাগান সম্পর্কে ধারণা দেওয়া, গাছ সম্পর্কে ইনফরমেশন দেওয়া। আমি আশা করছি যে আপনার সেইভাবে উপকৃত হবেন। সো যাই হোক, আমার এটা হচ্ছে সেন্সিভেরিয়ার আজকে ভ্যারাইটি ওভারভিউ ছিল। এটা পুরোটা কভার করা হয় নাই, কালকে করব আল্লাহ যদি চায়। আর নেক্সট কোনো একদিন আমি আমার ক্যাকটাস ওভারভিউ করব এবং ইনডোর প্ল্যান্টস নিয়ে একটা আলাদা ওভারভিউ হবে। আর ক্রিনাম এবং অ্যামাইলিস লিলি নিয়ে একটা ওভারভিউ হবে ইনশাল্লাহ। এগুলো আমি ধাপে ধাপে করবো এবং আর ফাঁকে ফাঁকে কিছু টিপস এবং ট্রিক্স আর
কিছু টুকটাক কাজ করি, সেগুলো নিয়ে আপনাদের সাথে সরাসরি কথা বলবো এবং আমার কাজের মধ্যে প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমার লাইভে দেখাবো, যাতে আপনারা একদম হাতে কলমে ধারণা পেয়ে যান। সবাইকে সাপোর্ট করা দরকার আমার মনে হয়। অবশ্যই অবশ্যই আপনারা এটা নিঃসন্দেহে একটা দারুণ কথা বলছেন। এটা যদি না করে তাহলে আসলে আমরা সবাই পিছিয়ে আছি। আমরা যদি দেখি এখন আমাদের অবস্থা হয়ে গেছে যে কে কাকে টেনে নিচে নামাবো, সেই অবস্থা দুঃখজনক। তো তারপরও আমাদের কাজ করার দায়িত্ব, আমরা কাজ করে যাচ্ছি, আমরা কাজের মানুষ। যারা সাপোর্ট করার যাদের প্রয়োজন, আমি আশা করব তারা খুব অনেস্টলি এবং ইন্টারেস্ট দেখিয়ে আমাদের সাথে পাশে থাকবেন। তা আমি আসলে আমার সেন্সিভেরিয়া বদলে আমি আজকে অ্যাডিনিয়ামের সিডলিং দেখাচ্ছি। হ্যাঁ, আমি খুব শীঘ্রই সম্ভবত শনিবারে আমি অ্যাডিনিয়াম নিয়ে কাজ করব। এখানে অ্যাডিনিয়ামে আমার বীজ আছে, বীজ থেকে চারা করা। এখানে কিছু আছে, এখানে কিছু আছে। তো আপনার আর খুব দারুণ একটা বৃষ্টি এবং সামনে এই চীনের চালে যে বৃষ্টি পড়ার যে শব্দটা, সেটা খুব দারুণ লাগে আমার কাছে। আমরা আমার বাসা থেকে এগুলা শুনতে পাই এবং এটা সরাসরি উপভোগ করি। এবং বৃষ্টিটা আমার যদিও কাজে সামান্য বিঘ্ন ঘটাইছে, কিন্তু বৃষ্টিটা ওয়েদারের জন্য খুবই ভালো। কারণ যে পরিমাণ গরম এবং বাংলাদেশে যে পরিমাণ আবহাওয়া উঠানামা করতেছে তাপমাত্রা, তো এই টেম্পারেচার নিয়ন্ত্রণে রাখার জন্য আমার পক্ষ থেকে এরকম বৃষ্টির প্রয়োজন ছিল। এবং সকাল সকাল আমি অর্কিড নিয়েও কাজ করব খুব শীঘ্রই। আমি আস্তে আস্তে অর্কিড, ইনডোর প্ল্যান্ট এবং ক্যাকটাস, আমি ক্যাকটাসটা কিছুটা কমাই ফেলার চেষ্টা করছি, কারণ ক্যাকটাসে একটু সময় বেশি দিতে হয়, যেটা আমার পক্ষে আসলে এখন কন্টিনিউ করা আপাতত করা সম্ভব হচ্ছে না। কিন্তু আমি খুব শীঘ্রই আবার ফুল টাইম সময় দিব। তো যাদের যা প্রয়োজন তাকে জানাবেন, আপনার জন্য আইটি পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ, আশা করি। এবার আর ভাঙে না, গেলে রাখলে তো পড়ে যায়, আর এভাবে ভেঙে গেল তো দুঃখজনক। সমস্যা নেই আপু, আমি আসলে কমেন্টটা খেয়াল করি নাই। আমি আপনাকে বলি, এটা হচ্ছে আমরা ওটা এক্সপেরিমেন্টালি এভাবে করেছিলাম, কিন্তু ওটা ওজন অনেক বেশি হওয়ায় পড়ে গেছে। তো একবার দেয়ালে না, এবার আপনি স্ট্যান্ড দিয়ে টেবিলের উপর সেট করতে পারবেন। একদম মানে রেগুলার যেই আর্ট স্ট্যান্ড এবং আর্ট ক্যানভাসের মতো আপনার শোকেস করতে পারবেন। আপনি একটু আপনার ভাবিকে একটা মেসেজ করতে পারেন, অথবা এই লাইভে নিচে কমেন্ট করলে কেউ ওখানে আপনি একটা রিপ্লাই দিতে পারেন। তো আপনার ভাবিকে একটা মেসেজ করলো, ও নিয়ে হয়তো আপনাকে আরো ডিটেল জানিয়ে দিতে পারবে, অথবা গ্রিন মেসেঞ্জার পেজে মেসেজ করলো, আপনাকে ডিটেল জানাতে পারবে। মিথিলা আপু, আমি খুব এক্সাইটেড, আসলে আমি বুঝাতে পারবো না যে আপনারা এত পুরনো মানুষ আমার সাথে ইন্টারেক্ট করতেছেন এবং আমাকে উৎসাহিত করতেছেন। মানে ব্যাপারটা আমার কাছে খুবই দারুণ লাগতেছে। আমি এরকম কিছুর অপেক্ষায় ছিলাম। হাই, আমি চারটার নেক্সট, আচ্ছা আমার স্পেলিং, আমার উচ্চারণ ভুল হতে পারে। হাই, হ্যালো, শুভ সকাল। আমি যদি ভুল না করি আপনি বাংলাদেশি। আপনাকে খুব দারুণ একটা বৃষ্টি স্নাত সকালে শুভ সকাল জানাচ্ছি। ক্যানভাসে মনস্টার টেট্রা আর্ট করে দিতে হবে। ওয়াও, হ্যাঁ, দারুণ রিকোয়ারমেন্ট। মনস্টার সম্পর্কে আমি আপনার বাড়িকে খুব অনেকবার বলছি যে তুমি প্র্যাকটিস করো। মনস্টারটা খুব দারুণ একটা সিম্পল এবং এলিগেন্ট আর্ট। ও 2-3টা মনে হয় সম্ভবত মনস্টার করছে। যাই হোক, আপনার যেটা প্রয়োজন, আপনি একটু আপনার কোনো স্যাম্পল ছবি থাকলে ওনাকে একটা মেসেজ করবেন, তাহলে হচ্ছে কি ও খুব দ্রুত আর্ট করে দিবে। আর আলহামদুলিল্লাহ, আপনারা জানেন মিথিলা জাহিদা আপু, আমি আশা করবো আপনিও জানেন যে আমাদের ঘরে একটা ছোট পরি আসছে, আল্লাহ রহমত। তো সেজন্য আমাদের কাজের অনেকটা গ্যাপ ছিল। আপনার ভাবিও অনেকদিন আর্ট থেকে একটু দূরে ছিল, এখন আলহামদুলিল্লাহ আবার অ্যাক্টিভ আছে। তো আমাদের পরির জন্য দোয়া করবেন যাতে সুস্থ রাখে আল্লাহ তাআলা। আর অবশ্যই আপনার যে মনস্টার টেট্রার আর্ট করে দেওয়ার যেই রিকোয়ারমেন্ট, এটা খুব শীঘ্রই ফুলফিল হবে। আর
সেই জন্য আমি খুব এক্সাইটেড, মানে খুব এক্সাইটমেন্ট নিয়ে অপেক্ষা করছি। দেখি আপনার ভাবি এবার কাজে আবার হাত দেয় কিনা। ঠিক আছে, তো আমি একটু বৃষ্টিটা দেখি কিছুক্ষণ। মাশাআল্লাহ, কিউট বইটার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমি হ্যাঁ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের পরিটা আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে। এখনো দোয়া করবেন যেন আল্লাহ তালা সবসময় সুস্থ রাখা এবং ভালো মানুষ হিসাবে আল্লাহ তালা কবুল করেন। বৃষ্টিটা খুব দারুণ লাগতেছে। আমি আসলে ক্যামেরাটা কোথাও সেট করে বৃষ্টিটা উপভোগ করতে পারতেছি না, কারণ নিচে রাখলে আপনারা বৃষ্টিটা মিস করবেন। আর আমি উপরে ধরে আছি, এখানে হচ্ছে কি ক্যামেরাটা কাঁপতেছে। টিনের চালের বৃষ্টির শব্দ আমাদের বাসা থেকে একদম স্পষ্ট শোনা যায়, যদিও আমাদের ঘরটা টিনের না, কিন্তু টিনের বাড়িতে আমার যে ঘরটা ওটা হচ্ছে টিনের ঘর। ওখানে আমি বড় হয়েছিলাম টিনের ঘরেই। আমাদের এখনো আলহামদুলিল্লাহ টিনের ঘরে বৃষ্টি হলে আমরা এই শব্দটা পাই, অনেকে যেটা মিস করে। হ্যাঁ, তো মিথিলা আপু, আপনি এখন আমার মনে হচ্ছে আপনি এখন গাছ নিয়ে কাজ করেছেন। আপনার এটা আপনার পেজ এবং পার্সোনাল আইডি থেকে আমি আশা করবো যে লাইকটা শেয়ার করবেন এবং পেজ থেকে লাইকটা শেয়ার করে দিবেন। আর যদি সম্ভব হয় আপনার পরিচিত কাউকে মেনশন করে দিতে পারেন। আমি আমার এই লাইভ প্রোগ্রামটা প্রতিদিন কন্টিনিউ করছি, আজকে ৫ম পর্ব, এবং আমি চেষ্টা করব এটা আগামী ১০০ দিন পর ১০০তম পর্ব পর্যন্ত কন্টিনিউ করার। এই হুজুর আমাকে দেখে হাসতেছিল না, ওনার ফ্রেন্ড দেখে দেখাচ্ছে, ফ্রেন্ডকে দেখে এনে দেখাচ্ছে। এটা খুব ভালো একটা ব্যাপার। এই আমি মাশাআল্লাহ এখন অবস্থা। সবাই এই সকাল সকাল এখন সম্ভবত নাস্তার টাইম, সেজন্য পড়া বাদ দিয়ে ওরা আমার এখানে লাইভে জয়েন হয়েছে। সুন্দর মাশাআল্লাহ। বাচ্চাগুলোকে খুব মিস করি, মানে এই সময়টা আমি পার করছি অলরেডি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। হুজুর কেমন আছে? হুজুর কই? আচ্ছা, হুজুর আমাকে খুব স্নেহ করে, প্রায় সময় দেখা হলে আমাকে চা টা খাইতে বলে। আমি যদিও চা খাওয়ার তেমন অভ্যস্ত না। তো এই মাদ্রাসাটা আসার পর আমি একটা দারুণ কথা বলি। আমাদের এখানে একটু নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের বসবাস, বেশিরভাগ শ্রমিক শ্রেণী থাকে। এখানে পরিবেশটা তেমন একটা সুন্দর ছিল না, কিন্তু আল্লাহর হুকুম যে মাদ্রাসাটা প্রায় ৬ মাসের মতো হয়েছে প্রতিষ্ঠা হয়েছে, এবং মাদ্রাসাটা আসার পর থেকে এখানে যে মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ, ওগুলো প্রায় 90% কমে গেছে। প্রায় মাসখানেক পর গত কিছুদিন আগে একবার ঝগড়া হয়েছিল, তাও খুব কম সময়ের জন্য। আগে যেমন দিনব্যাপী ঝগড়া হওয়ার যে প্রবণতা ছিল এটা কমে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত ছিল আমাদের জন্য। আমাদের ক্যামেরাটা ভালো থাকতো, আমি হয়তো দেখাতে পারতাম। এই দেখা যাচ্ছে, আশা করি খুব দারুণ। আমি ওনাদেরকে খুব মিস করি। আমি যখন বাসা না থাকি, যে সকাল সকাল কোরআন তেলাওয়াতের একটা যে নিয়ম, এইটা আমাদের জন্য রহমত। আমরা যারা মুসলিম আছি, আমরা যারা বিশ্বাসী, আমাদের জন্য এটা রহমত। আলহামদুলিল্লাহ আমাদের এখানে ফজর থেকে ৭টা পর্যন্ত পড়ছে, এখন পড়েনি। হ্যাঁ, ওইটা হচ্ছে আপু, মিথিলা আপু, আমি বলি ওইটা হচ্ছে মুক্তব, ঠিক আছে? ওইটা হচ্ছে জাস্ট মর্নিং কেয়ার বলা, কিন্তু আমাদের এখানে যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে রেসিডেন্সিয়াল এবং ডে কেয়ার, অর্থাৎ এটা আবাসিক এবং অনাবাসিক ডে কেয়ার সবগুলোই। অনাবাসিক বলতে সকাল থেকে রাত্র পর্যন্ত পড়া, তারপর বাড়িতে চলে যাওয়া। আবাসিক এখানে থাকা। আর ডে কেয়ার মানে হচ্ছে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা বিকাল পর্যন্ত এরকম, বা সকালের দিনে যে কোনো একটা সময় পড়া। তো এটা হচ্ছে মাদ্রাসা হচ্ছে স্থায়ী প্রতিষ্ঠান। আর মক্তবের সিস্টেমটা হচ্ছে জাস্ট মক্তবের সিস্টেমটা হচ্ছে যে জাস্ট সকালে পড়ানো। হ্যাঁ, ওইটাও অন্তত বজায় থাকা উচিত। এখন তো একেবারেই কিন্ডারগার্টেন হয়ে, মর্নিং শিফট হয়ে স্কুলের মক্তবের প্রচলনটা একেবারে নেই হয়ে গেছে। তো হ্যাঁ, অবশ্যই
আচ্ছা, বৃষ্টির কথা বলছেন। আর কত কথা বলে ফেলেন থাকে। ফেসবুক জগৎটা কত মানুষের সাথে সম্পর্ক তৈরি করে দিল, সাথে সবাইকে দেখছি। হ্যাঁ আপু, এটা সত্যি। আসলে রক্তের সম্পর্কে একটা ব্যাপার, আর মানে ভার্চুয়াল সম্পর্কটা একটু ভিন্ন জগৎ, ভিন্ন রকম। তো রক্তের সম্পর্কে মানুষগুলো রক্তে হিসাবই করবে। ভার্চুয়াল জগতের মানুষগুলো আপনার সাথে যেভাবে ইন্টারেক্ট করবে কোনো ফায়দা ছাড়া, এটা আসলে সব সময় সব জায়গায় পাওয়া যায় না, সবার কাছে আশাও করা যায় না। এটা খুবই দারুণ আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, আমরা এখন পর্যন্ত আমাদের সাথে অনেকে জয়েন হয়েছে আমাদের। আমি নেক্সট টাইম থেকে আমাদের যদি লাইভটা আর একটু বেশি রিচ হয়, তাহলে আমি চেষ্টা করবো যে আমার নেক্সট টাইম থেকে আমাদের অডিয়েন্স যারা আছেন আপনাদেরকে আমার লাইভে নিয়ে আসার জন্য অপশন আছে, দেখতে পাচ্ছি লাইভে, অমুকের লাইভে সম্প্রচার যোগ দেওয়ার জন্য জিজ্ঞাসা করতে চান, তিনি স্বীকার করলে ভিডিওতে বা কেবলমাত্র অডিও দিয়ে যোগ করতে পারেন। হ্যাঁ, আপনার অডিয়েন্স হিসাবে সবাই সেট করা আছে, তাই এই লাইভ সম্প্রচারটি যে কেউ দেখতে পারেন। গুড। এটা আমি নেক্সট টাইম থেকে আমার লাইভে সবাইকে জয়েন করার চেষ্টা করব, যারা ইন্টারেক্ট হতে চান, আমার লাইভে এসে আড্ডা দিতে চান অডিও বা ভিডিওর মাধ্যমে, খুব দারুণ হবে আমাদের জন্য। তো আমি অনেকক্ষণ কথা বলছি। এখন হচ্ছে আমি আমার বাগান থেকে, আজকে বৃষ্টির কারণে যেহেতু লাইভের মাঝখানে কিছু ইন্টারাকশন ছিল, সেহেতু শেয়ার ডান। অনেক 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 ধন্যবাদ মিথিলা আপু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি এখন চলে যাচ্ছি লাইভ থেকে। সবাই যারা যারা জয়েন হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের লাইভটা ইন্টারাকশন ছিল, সেহেতু আমি এটা সেভাবে গুছিয়ে করতে পারি নাই। নতুন একটা আপু জয়েন হয়েছে, আলহামদুলিল্লাহ আপু, আপনাকে অনেক ধন্যবাদ, স্বাগত। আমাদের লাইভটা এখনই শেষ হয়ে যাচ্ছে। আর আপনার যদি কোনো কিছু জানা থাকে, আমার লাইভটা একদম প্রথম থেকে 20 মিনিট পর্যন্ত লাইভটা কন্টিনিউ ছিল বৃষ্টির কারণে। তারপর আমি আমার ব্যালকনি চলে আসি। তো দয়া করে লাইভটা শেয়ার করে আমাকে সাহায্য করবেন, এবং আপনার বন্ধু শুভাকাঙ্ক্ষী যারা বাগান পছন্দ করে ওনাদেরকে মেনশন দিতে পারেন। হ্যাঁ, আর আপনার যদি কিছু জানা থাকে, লাইভের প্রথম দিকে আজকের সেগমেন্টটা ছিল হচ্ছে আমাদের স্নেক প্ল্যান্ট বা সেন্সিভেরিয়া নিয়ে, আর সেটা সম্পর্কে বলা আছে কিছুক্ষণ, তারপর আর বলতে পারি নাই। সো আপনারা সেভাবে সেগুলো একটু রিভার্স করে দেখে আসতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই গ্রিন মেসেঞ্জারের সাথেই থাকবেন।